মাগরিবের নামাজের সময় তুলকুফি মসজিদ বাজার মসজিদ যেই মানুষ হয় ফজরের টাইমে এই মানুষ হয়নিও মা কথা কেন হয়নি হয় না। এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ হইল যে ফজরে আর মাগরিবে একরকম মানুষ হবে না। আর যেই দিন দেখবা ফজরের টাইমে যেরকম মাগরিবের টাইমে এইরকম তুমি সাদা কাগজ লেখা রাখো দুইটা তামাতাম হয়ে যাবো গা, কেয়ামত হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? ফজরে আর মাগরিবে যখন একরকম লোক মুসল্লি থাকবো এটা কখনো কেয়ামতের লক্ষণ না। যখন দেখবা মাগরিবের টাইমে ইমাম সাহেব কয় গণইয়া কারণ বাইরে লোক গেছে গা, আবার ফজরের টাইমে সুহিদিয়া চাইয়া রয়েছে কেউ আইয়েনি কাতার হয় না। আসেনি রে কারবা ইমাম সাহেব এই খেলে রয়েছে মুয়াজ্জিন সাহেব অফিসে করে আরেকটা লোক আইলে না একামত দিত। এরপরে কি হল শেষ হয়ে যেত কতক্ষণ চাইয়া থেকে দরজার ফাইল দেখে যে কেউ এর কোনো সারা শব্দ নাই, সূর্য এগুলো দিয়ে উঠটা লাইতেছে। তখন ইমাম সাহেব কয় দাও 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 একামত দাও, কি হর বন লগে দিয়ে খারো ফিসার খেড়ুই গেল না আর কি লগে দিয়ে খারো। কারণ ইমামে মুয়াজ্জিনে মিল্লা নামাজ পড়ে আর বাহি মানুষ সব ঘুমায়। মাগরিবের টাইমে জাগা হয় না ঘন হইয়া কারণ ফজরের টাইমে দুইজন মুসল্লি পাওয়া গেল না। কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা কম? গজবে ধরছে আমরা, কারণ আমরা ইসলাম বুঝছি না, আমরা ইসলাম চিনছি না। আমরা মনে করছি ইসলাম মানে কিতা বুঝছেননি, খুব খেয়াল করেন সিহন কথা। আমরা মনে করছি ইসলাম মানে টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে থোতার দাড়ি রাখন, আমরা মনে করছি লম্বা একটা পাঞ্জাবি গাও দেওয়ান। আচ্ছা এটির লগে ইসলাম, এটি ইসলামের শেয়ার, এটি ইসলামের নমুনা চিহ্ন। কিন্তু টুফি তো একটা 10টা হইলে কিনন যায়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, কামাইলে ওই দাড়ি থাকে না, না কামাইলে তো দাড়ি থাকে। পাঞ্জাবি আমার তার আরো বড় পাঞ্জাবি বানাইতেন পারবেন, 2 গজ কাপড় বানাই দিবেন। ওমা এটা কি কঠিন কিচ্ছু? পাঞ্জাবি বড় বানান কি কঠিন? দাড়ি রাহন কি কঠিন? কথা কয় না, টুফি মাথার দেওয়ান কঠিন। আপনার 10টা হইলে টুফি পাওয়া যায়, 2 গজ কাপড় বানাই দিলে পাঞ্জাবি বানান যায়। এরপরে দেখবেন আবার কিছু কিছু আছে এমন ভাব ধরে মনে হয় মরহুম আসেনি রা, বয়স হইতো না 30, ভাব ধরে রয়েছে 65 বছর। এটি হলো মানুষকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা, ঠিক কিনা কম? তুমি বেটা 35 বছরের বেটা 65 বছরের বুড়ার মতো ভাব ধরছো কিতা? এইটি হইল মানুষকে ধোকা দেওয়া। মানুষে কইবা আরে কিচ্ছু বুঝে না, বুঝে না। এবারে ক্ষেত্রে রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে ক্ষেত্রে, আর ভরেও বুঝে না। আর বুঝবো কবে? মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদে তো দুনিয়া ছাড়তে ছাড়তে মসজিদ আইয়া পড়ছে। হেতে খেত বেচছে, বাড়ি ঘর বেচছে, বেচতে বেচতে আল্লাহ আল্লাহ করতে করতে মসজিদ আইয়া পড়ছে। হে ফির সাহেবে বুঝাইতেছে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর ফির সাহেবে খেত কিনতে কিনতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা। তোমার মতো বেহতার কি এই দুনিয়াতে আছে? ঠিক কিনা কও? তুমি ফির সাহেবের কথা হইনা নমুনা দেখে বিশ্বাস করে লাইছ। মানুষ চিনতে হয় 2-3টা ভাবে মানুষ চিনো না। আপনার গ্রামে একটা বুদ্ধিমান মানুষ আছেন, এবার না বলল নুরুন নবী, নাম হচ্ছেন না আপনারা? এই নুরুন নবী সব আমারে কইছিল, কই মুস্তাক, এবার তো আমার চাচা এবারে কইছিল মুস্তাক মানুষ চিনোনি। আমি কি কেমনে চিনাম মানুষ? কেমনে যার বাহের নাম কি তা গ্রাম কখনো এটি তো চিনিয়ে কারে ভালো মানুষ না খারাপ মানুষ চিনবা কেমনে? 10টা হাওলাত দিবা, 10টা হাওলাত দিলে বুঝবা মানুষ কিরকম, ঠিক কিনা কর? 5 লাইলা ওই গ্রাম দশ আগে কইতো কয় 5 লাইলা খেত চলে চিনা যায় তাইনে কিরকম গৃহস্থ, ঠিক কিনা কও? তাইনে কষ কাটতে কাটতে ভিতরে বেলায় ইয়া পড়ে হাওলাত নিতে পারলে রুচি মজাইলা তে মানুষ নামের কলঙ্ক। তাইলে একটা ফাইলা এই যে এই বাড়ির ফাইদা আগে যে বেড়িয়েতে কিন্তু বেড়াইতে লইয়াইতো, বেড়িয়াইতে ফাইলাটার কান্দাটার ধরে থাবড়া দিয়া চাইতো টন টন না ঠন ঠন। যদি দেখতো টন টন ফাইলাটা রাখতো, ঠন ঠন হইলে মাগ নাও রাখতো না। তাহলে সামান্য 10 টাকার একটা ফাইলাতে কিনতে বেড়িয়েতের মতো মানছে। আমরা কই বেড়িয়েতে আহল কম, হ্যাঁ তারা বালা আহলের পরিচয় দিছে। ফাইলাটা কিনতে থাবড়া দিয়া চাইছে টন টন না ঠন ঠন। আর আমরা ফির দৈরা লাই, ফিরের কাছে মুড়ি দইয়া যাই যাই। এবার নামাজ রোজা আসেনি, এবার হালাল হালাম আসেনি, ভাই বেড়া দরের লগে বালানি, মায় তারে মানুষ কয়নি, এলাকার মাইসে তারে বালা মানুষ কয়নি, কোনো যাচাই বাছাই করলাম না, গ্যাসের দইরা বইয়া রইলাম। তুমি বেড়িয়ে আরো খারাপ, ঠিক কিনা? তুমি একটা ফাইলা কিনতে 5 বার থাপড়া দিয়া চাও, আর জীবন যৌবন কুতুরা দিয়া লাইবা সৈপা, এবারের কাছে মুড়ি দইবা, ফিরে যেমনে কয় এমনে চলবা, কুতুর আলগি দিয়া চাও আনছিল না ভেড়া না বেড়ি। কথাটি কইলে তো আর ভালো না। আমরা সব বোকা হয়ে গেছি, আমরা সব নির্বুধ হয়ে গেছি, আমরা সব নির্বুধ হয়ে গেছি। আপনার একটা জাল টেহা দিলে আপনি নিতেন না, আপনি কইবেন জানাও না ও এই টেহাটা কিরকম জানি কইয়া ফেরত দিয়া লাইবেন। ভাইও নোট তো একে
নোট দয়াকে 500 টিকা এইটাও সেইটাও, কিন্তু যেটা দেখবেন জাল জাল এটা আপনি নিতেন চান না। 1 নাম্বার নোটটা বিচারেন, তাইলে জাল মানুষের লোক আপনি চলেন কি রে? এবার বাপ দেখকে আপনি চলে নোট না একরকম, বাপ তো একরকম, কিন্তু কার বাড়ানো 2 রহ। তাইলে আপনার নমুনা তো সুন্দর, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর পায়জামা, কি সুন্দর মনে হয় যেমন ফেরেশতা আইটা যাইতে আছে শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা? সরাই দিকে গিয়ে বসো, সরাই দিকে। এই দেখ সব আজ সবাই আখ্যান হইছে সব, এইদিকে সরাও, এই তাহলে সরাও। কথা কইয়া চল্লা যাইব তো একটা, এখানে একটা কথা কইতে 50,000 টাকা লাগে, তুই বুঝছিস কিছু? মানে একটা কথা কইতে যাইব, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, সবাই কয় না আমিন। ভাইয়ারা কথাটি কি বেশি শক্ত হয়ে গেছে? এই কথাটি কইতো না কেউ। আপনারা তো আমার ঘরের মানুষ, আমার এটা আহলে লাগে, আহলে। আমি যদি এই কথাটি না কই, কিয়ামতের ময়দানে আপনারা আমার আসামি বানাইবেন। আপনিও তো হেতারার মতোই, আপনিও তো নিচ্ছা ফুচ্ছা গেলেন, একটা উচিত কথা কইলেন না। আমরা সহজ সরল মানুষ, আমরা কি এত তান বুঝিনি? ওহন যে আমরা বুঝাইয়া কইছি, আর বুঝার বাইরে কিছু রয়েছে নিও। এখন বুঝ অনুযায়ী কাম করন লাগবে। এখন মনটা যা ধরে তরণ যেত না। ফিরসাব বুড়ি দইবেন, আগে চাইবেন তার এলেম কালাম আসেনি, তে কোরআন শরীফ পড়েনি, কোরআন শরীফ বুঝেনি, কোথাও ফললে আর বুঝলে হইতো না। কোরআন শরীফের আইন দিতে মানেনি, তে বুঝ মতো চলেনি, 5 ওয়াক্ত নামাজ করেনি, তা তার মা বাপের লোকেতে বালানি। এমন বাংলাদেশে অনেক ফিরসাব আছে, ওহন কইলে আপনার জিব্বাটা কামড় দিয়ে কাটটা লাইবেন যে হুজুর এবারের মতো মানুষ এই কাম কইরা বইছে, এর লাগে নাম কইতাম না, নাম কইলে সহ্য করতেন পারতেন না। বাংলাদেশে এক ফিরসাব এবার আর জরিপ করতে হয়েছে, বিয়ের জরিপ করতে হয়েছে। পরে অফিসারে কয় কাগজপত্র লইয়া যান, এবারে সব কাগজপত্র আনছে। আপনার কয় ভাই কই বোন? কয় আমি একলাই, আমি একলাই। অথচ তারা 5 বোন, এবার কয় বোন? কথা না, কয় বোন? 5 বোন। এবারে কইছে আমি একলাই বাহির করো, আমার এই ভাই বোন নাই। এবার ভাই আরেকজন আছে, বোন আছে 5 জন। এবার বিয়ের জরিফে সবটি জায়গা জমি এবার নামে লেখাই লাইছে। বোনের এক অংশও দিছে না, ভাইয়েরও দিছে না। ভাই বোন আইয়া পরে মেলটেল করছে, লেহাই লাইছে, দোলাইছে। আবার ফিরসাব বড় বক্ত মরিদ আছে, হ্যাঁ তারা আইয়া সে রেখায় মাতিস না, কি চালাই করলাম। অনফির সাহেবের সকলে কি চালায়, এগুলো হেতান দিকে জায়গা জমি পায় না, তিমের মতো ঘুরতে আছে। এবার আপনারা কন, এই যে ফিরসাব হোক আর ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, যেই লোকে ভাই বোন ঠকাইয়া নিজের নামে সবদি জায়গা লেখা লাইছে, তে কি মানুষ? আগে মানুষ হইয়া লোক, এরপরে না তে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে তে ফিরসাব হইব। ঠিক কিনা? তখন মানুষই হইছে না, মানুষের পরে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে ফিরসাব হইব। যার মায় তারে মানুষ কয় না, যার বইনের সম্পত্তি লেখালায়, যার মায়ের সম্পত্তি লেখালায়, ফিরসাব তো দূরের কথা, আগে মানুষ হইয়া লোক না। ঠিক কিনা কম? সাধারণ একজন মানুষ এই কামটা করলেও তো আপনার তারে দেখলে দূর দূর সাই সাই কইবেন, ফিসি দিয়া কইবেন ওই যে 8টা যায় তে বইনের সম্পদ মাইরে খাইছে, কইবেন দিও তাইলে কইবেন। এইরকম কাম হতো বাংলাদেশে কইরা ফিরালি করতেছে, হাজার হাজার মুরিদ বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে আছে। মুসলমান যাইব কো? ঠিক কিনা কও? তা বলে হুজুর আমরা কিতা করতাম, আমরা কি আর জানি? জানেন না, জানবেন। এই জাননের লিগে তো কথাটি কইতে আছি, আপনি জানবেন না, আপনি যাচাই বাছাই করবেন না। আপনি হেবার বাড়ির গাড়ার যাইবেন, গিয়ে 200 জন মানুষের লোক এবার ওগুসর আলাপ করবেন, মানুষ কির তো এদের হেবারাই কইব আমরাও তারারে মানুষ কই না, তারাও আমরারে মানুষ কয় না। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন। এত সুজা না ইমান, এত সুজা না জান্নাত। আপনি কইবেন আমি মুসলমান, আর আল্লাহ ভাই জান্নাত ভিক্ষা লাও, এত সুজা, তত যেমন ধরতে জান্নাত যেতে পারলো। যাচাই বাছাই ছাড়া বাংলাদেশে 5 পাস করে একটা 5-এর একটা সার্টিফিকেট নিতে পরীক্ষা পাস করণ লাগে, মেট্রিকের একটা সার্টিফিকেট নিতে পাস করণ লাগে। আর আমরা মুসলমান হইয়া বইয়া রইছি, কোনো পরীক্ষা নাই, ফেল পাস নাই। এটার জন্যই মুসলমান বানানোর জন্য তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসা বলেন মারহাবা। আমরা দিন যেমনে গেছে গেছে, আপনার যারা মুরব্বীরা আছেন আপনারা আমি কেউ দোষী করি না, কারণ আপনার সময় তো সুবিধা ছিল না, লেখাপড়া ছিল না, সহজ সরলভাবে আপনারা চলছেন। এই মডেল মাদ্রাসা কিনা মাদ্রাসায় তো আসিল না, আর ওখান বিলে মডেল মাদ্রাসা মারহাবা কয় না, 60 তলার উপরে মাদ্রাসা। আর আগে মাদ্রাসা মানে হইলো বেড়া নাই, মানুষ ফলাফাই না, আইয়া ফেললে কুত্তা কি হইতালায়, বেড়া নাই তো কুত্তা, মানুষ ফলাফাইনে গিয়ে দৌড়েন দিয়ে কুত্তা বার করে, আবার ফইরা টইরা আইতের সময় দরজা জানালা বন্ধ করে আইয়ে কুত্তা কয় আমি দরজা দিয়ে ঢুহি না, বেড়া ভাঙ্গা থাকতো দরজা দিছিলাম কিতাব।
এটার নাম আছিল মাদ্রাসা, ঠিক নিও? বক্তব্য এরকম আছিল না? এটা কি বানান না কথা না সত্য? এই বক্তব্য আছিল এইরকম। আর হুজুরে বছর একবার দান দিত, এরপরে গিয়া আর কিতা দিত, বাপে মারা গেছে মুর্দারে গোসল করে আছে, সাবানটাও ফুটছে, এইটা হুজুরে দিত। তারপরে গিয়া কাফনের কাপড় কুতুর বেশি লই আইছে, বাহি কাপড়টা দিয়া দিত, হুজুরে এটা নিয়ে ব্লাউজ বানাই লইতো বউয়ের লাগিয়া। এই কোনো মতে হুজুরে চলতে আছে। ভাই সাহেব, এখন মানুষগুলো বুঝতে শিখেছে যে যেই ছেলেরা স্কুলও পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, এই ছেলেরা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসায় যখন লেখাপড়া করে, একদিক দিয়েতে মসজিদের ইমাম হয়, আরেক দিক দিয়ে সে ইঞ্জিনিয়ার হয়, ঠিক কিনা কম? এখন এইরকম মাদ্রাসা আমরা দরকার আছে নিও? ধনুটা ফেয়ালাম, এটা ভালো না? ধনুরে আছে, তে ইঞ্জিনিয়ার হইব, তে ডাক্তার হইব, আবার হুজুর হইব, বাপের জানাজাও পড়াইব, তে আবার বাপের কবরের কাছে খেরুইয়া দোয়া করবো রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। তে তার আব্বার যখন শ্বাসটা নুটটা রয়েছে, তে লগে দিয়ে বইয়া কোরআন শরীফ পড়তেছে, সূরা ইয়াসিন মুখস্থ, সুবহানাল্লাহ কয় না রে? এরকম হইলে কি অসুবিধা না সুবিধা? কথা কেন, অসুবিধা না সুবিধা? ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, মেম্বার হইলো, চেয়ারম্যান হইলো, আবার বাপের জানাজাও পড়াইলো, তারপরে গিয়া বাপের কবরের কাছে খেরিয়া দোয়াও করলো। হুজুর লাগতো না? হুজুরে যে দোয়া করে আইয়া, এই দোয়া তো মনে করেন আইসে করতো, হুজুরে করতে আছে, সোহের ফানি তো আইয়া না। কারণ আমার বাপের লেগে আমার যেমন কান্দাইব, আরেক হুজুরে হেবারার বাপও না, চাচাও না, এবার আমার আত্মীয় না, তো হেবারার আনছে দোয়া করতে আছে, হেবারা কান্দনের ঠেকিতা, ঠিক নিও? আপনার আব্বার লেগে দি বড়বড়াই আছে, এরপরে এরপরে কবরটার কাছে খেলিল যে কান্দাই ভরা, রে এই কবরটা আব্বা হত্যা রয়েছে রে, শীত শুরু হয়ে গেছে গারে, আব্বার যেই শীত লাগতো কম্বলের উপরে দিয়ে আবার ল্যাপ দেওয়ান লাগতো, আর অহন্দ আব্বাই কেমনে জানি 3 টুকরা কাপড় গাও দিয়া কবর হত্যা রয়েছে রে, এই কথা কইয়া ফুতের কান্দাইয়া পড়ে। এই কান্দাটা কি আপনার বাপের লেগে আমার আইব? আরে বাস্তব কথা কন, আইব নি? কে আইতো গেলে আমার বাপ আছে না? আমার কান্দাইব আমার বাপের লেগা, আপনার কান্দাইব আপনার বাপের লেগা। হুজুর যে দোয়া করতে আনছে, হুজুরে দোয়া করতে আছে আর কি, এটা ও কান না হোক, কিন্তু ফুতে যখন দোয়া করে, হাদিস আল্লাহ নবী বলেন, সন্তান যখন মায়ের কথা বাবার কথা মনে করে দোয়া করে, ওই দোয়ার সাথে যখন সুখের পানিটা আসে, নাকের মাঝামাঝি আসার আগে তার আব্বার কবরের আযাব বন্ধ। হুজুরে দোয়া করলে তার আব্বার কবরের আযাব বন্ধ। কোনো জায়গা যদি দেখাইতেন ফেরেন আমার কাছে লইয়া যান, তো বলে হুজুর আমরা দিয়ে আপনারা আনি দোয়া করানোর লেগে আনেন, বড় মনে করে আনেন, যাচাই তো করেন না। আবার যদি সেইরকম বালা আল্লাহওয়ালা হুজুর ফান আনেন, আপনিও দোয়া করুন, হুজুর যদিও দোয়া করাইয়েন, লাভ আছে, কিন্তু হুজুরে বিড়ি খায়, হুজুরে আরে বন্যর সম্পদ মাইডা দিয়া বইয়া রয়েছে, এই হুজুরে দোয়া করলে এমন আছে আযাব আরো নতুন করে শুরু হইতে পারে। সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হুজুরের নাম শুনলে চিন্না লেবেন কন যেত না। হুজুর আমরা এলাকার হুজুরে এবার আর একবার দাওয়াত দিয়া নিছে, হুজুর আইয়েন আমরা করে দুগলা ডাইল ভাত খাইবেন। কয় কে রে? আছে হুজুর, একটা দোয়ার কাজন আছে, আপনি ডাইল ভাত খাইবেন। হুজুরে নিয়ে দিছে মাইলা তরকারি দিয়া ভাত। কি তরকারি? মাইলা তরকারি দিয়া ভাত দিছে। পরে দেলু ভাই ঘটনা জানার লেগে আইস দিয়া লাইছে। এই কি তরকারি দিয়া রে? মাইলা তরকারি দিয়া যখন ভাত দিছে, হুজুরে কয় বেটা গুস্ত দিয়ে দাওয়াত খাই না, তোরে ভালা মনে করে আইলাম, তুই মাইলা তরকারি দিয়ে হুজুর দাওয়াত দিয়ে খাওয়া। হুজুরের কি খুশি না সেতুরতাছে? এই সেতের ভিতরে কয়টা নলা দিয়া হুজুরে কয় ছাতিটা করে, ছাতিটা লইয়া যা গেইতে আছে, হাতে পিছিয়ে দিয়ে দৌড়াইয়া কয় হুজুর আমি যে আনলাম কেনে রে জিগাইতে না, কি হতাম জিগা তোর খানার যেই নমুনা আর জিগা আমি গেতাম। তারপরে তারে আবার হুজুরে কইয়া ভাই এত ধরে আনছে, হুজুর আনছিলাম একটা দোয়ার লেগা। কয় কি দোয়া? কয় আমার ফুতে কুদুর সিঙ্গাপুর গেল, আপনি কুদুর দোয়া করে দেন। কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো পারতো না, তোর ফুতে কাটা তারের বেড়ার মধ্যে লাগিয়ে দেখবি ফেস লেগে লুঙ্গি সিরা যাবে কাতার। ও সভ্য ইয়া দিয়া মাইলা তরকারি দিয়া কি আর সিঙ্গাপুর রে হানো।